যখন আমি মা একদম মার মধ্যে ছিল তখন মেজিক কাপ করতে হইল দিয়ে। কার মতো? ওই দেখো কি সুন্দর না ডাকটা, ওই দেখো। বাবুকে পকানোর জন্য মানে খুব উঠে পড়ে লেগেছিল এই বাপ মা দুজনে এসে। হ্যাঁ, মানে মেয়ের নামে করে দাও। শুভ সকাল বন্ধুরা, আজ হচ্ছে সপ্তাহের প্রথম দিন, সোমবার। তো ব্লগটা শুরু করলাম। দেখো দৃশ্যটা দেখো, আমাদের সোনার ফসল ধান তো এরকম ফুলে ফেঁপে উঠেছে। তো কাটার সময় চলে এসেছে, আর কয়েকদিন বাদেই কাটতে শুরু করতে হবে ধানগুলো পেকেও গেছে। দেখো হলদে হলদে হয়ে গেছে না, তার মানে হচ্ছে পাকতে শুরু করে দিয়েছে। সবুজ যেটা আছে ওটা এরকম হলদে হলদে হয়ে যাবে, ব্যাস কাটা শুরু হয়ে যাবে। তো আশা করছি সবার এই দৃশ্যটা দেখে মন প্রাণ জুড়িয়ে যাবে। এটাই আমাদের পেটের মধ্যে যায়, আমরা বেঁচে আছি এটা খেয়ে। তো আমাদের লক্ষ্মী ধান হচ্ছে আমাদের লক্ষ্মী। তো এরকম একটা দৃশ্য সকালবেলায় দেখা অসাধারণ লাগে, তাই না? তো সকালবেলায় চলে এসেছি মাঠে। আসলে কি হয়েছে, ধানে আবার জল ছেড়েছে এই লাস্ট, এরপরে কাটার সময় চলে আসবে, আর ধানে জল লাগবে না। তো কী হয়েছে, এত জোরে জল চলছে, ওই আমাদের চেম্বারের সাইড দিয়ে আবার পাইপ লিকেজ আছে, তো সেখান দিয়ে এত জোরে জল পড়ে। তো তার জন্যই আমরা ব্যবস্থা করেছি, আমাদের এই জমিটা ভিজে যাচ্ছিলো, তো সেটাকে রক্ষা করবার জন্য সাইড দিয়ে নালা কেটে দিয়েছি, সেটা আমাদের পুকুরে চলে রেখেছে। তো এত জোরে জল আসছে, আমাদের পুকুরে যে পাইপ দিয়েছি পাইপ ছাপিয়ে জল ঢুকে পড়ছে আমাদের জমিতে। তো ওটা রক্ষা করবার জন্য সকাল থেকে প্রচুর খাটাখাটনি করলাম। জমি ভিজে, আমাদের জমিতে এই চেম্বারের জল নেওয়া লাগে না, দেখবি অবস্থা। দেখো এত জোরে জল পড়ছে, আর এই চেম্বারের যে জলটা আসে সেই জলটা আমাদের নিতে হয় না। ওই দেখো তলা দিয়ে লিক করছে না, ওই জলটাতেই আমাদের এই জমিগুলো চাষ হয়ে যায়। তো ধানের জন্য তো ভালো, কিন্তু জমির এই যে এখান থেকে পাইপ দেওয়া আছে, এই পাইপটা দিয়ে এই পাশে জল আসে, ওই দেখো উঠছে, এখান থেকে সিধা লাইন করে দিয়েছি, পুকুরে চলে যায়। তো হয়েছে কি, এই যে সারাক্ষণ জল আসতে থাকে, এই জন্য শুধু ধানই হয়, অন্য কিছু চাষ করা যায় না এই জমিটাতে। কারণ এই জল বেশি থাকলে, জল সবসময় মানে জমিতে থাকলে সব চাষ করা যায় না। ধানের জন্য ঠিক আছে, এই জমিটাতে আগে ভিজে থাকতো জলে, তো এখন ঠিকঠাক আছে, শুকিয়ে আছে। কিন্তু ওই যে দেখো জলের কত চাপ হয়েছে, আসলে সরু একটা পাইপ দেওয়া হয়ে গেছে ওখান থেকে, তো ওখানে এসে জলটা জমে যাচ্ছে, সেই জলটা এই যে এখানে ঢুকে গেছে। কতটা জল জমে গেছে দেখেছো, ছাপিয়ে ছাপিয়ে চলে গেছিলো এখানটা। এইসব বাঁধ আটকাতে সকাল থেকে হাঁপিয়ে উঠেছি। তো এই দিক দিয়ে জলটা বেরোচ্ছে, পাইপটা দেওয়া গেছে ছোটো, বাবা ঢেকে দিয়েছে, জল ছিটে ছিটে উঠছে ওই জন্য। তো পুকুরের জল একদম ক্লিন হয়ে গেছে। এবার একটু সার টার দিয়ে তারপরে পুকুরে মাছের খাবারটা তৈরি হয়ে গেলে তারপরে মাছ ছাড়তে হবে। হয়তো 2-5 দিনের মধ্যেই মাছ ছাড়ার শুরু করতে হবে। তো গরম পড়তেই এরকম ব্রেকফাস্ট খুব ভালো লাগে, আর সেটা হচ্ছে গিয়ে পান্তা ভাত লঙ্কা দিয়ে, আর পেঁয়াজ হলে ভালো তো, তবে নিরামিষ আজকেও, তো সেই জন্য পেঁয়াজটা চলবে না। এই যে আলু ভাজা, এটা কি কালকের সোয়াবিন, তো এইসব দিয়ে পান্তা ভাত খেতে ভালো লাগে সকালবেলায়। গেল দিনের ভাত আমরা আসলে ওই গোসাই বাড়িতে খেয়ে এসেছিলাম পেট পুড়ে, তারপর রাত্রেবেলা খেতে পারিনি, তো সেই জন্য আজকে পান্তা ভাত হয়েছে। বৃষ্টি আজকে হবেই হবে মনে হচ্ছে, তো শুরু হয়ে গেছে অলরেডি, রিমঝিম রিমঝিম অল্প অল্প বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ। তো জলও আসছে চেম্বার থেকে কায়দা মতন আজকে। তো এরকম যদি সারাদিন চলতে থাকে পুকুরের জল অনেকটাই বেড়ে যাবে এখানে। আর বৃষ্টি যেভাবে পড়ছে, মানে যদি পড়ে এখানে তো আরও কায়দা বাপরে। তবে জমিটা আজকালের মধ্যে চাষ দেবে বলছিল, তো আমাদের কিছু কাজ রয়েছে, এই আশপাশ দিয়ে কিছু কাঠ পড়ে আছে, সেগুলোকে সরাতে হবে, কালকে চাষ দিতে আসবে বললো। রাত্রিবেলায় এসেছিলো যে ট্রাক্টরওয়ালা। তো এইরকম সকাল থেকেই চলছে, এই মেঘলা মেঘলা হাওয়া, একটু কম, মানে বেশ সুন্দর হাওয়া।
কোনো মানে ইয়ে নেই, সমস্যা নেই একদম। ও হো হো হো, বলতে বলতে রোদ্দুর চলে আসলো। ইস ইস ইস, বেশ ভালো ওয়েদার ছিল সকাল থেকে। দেখো দেখি, বৃষ্টিও নেমেছিল একটু একটু, তো বৃষ্টিটাও চলে গেল। দেখো গাছগুলো কি সুন্দর খেলছে, নড়ছে। জল দিয়ে দিয়েছি এখন, তো এটা আবার শুকিয়ে গেছে, একটু জল দিতে হবে। এই কিষানু, জল ঠাই নেই কিন্তু। ওইটা ধর, ওইটা ধর, ওটা ধরে ধরে। চলো চলো চলো, আজকে আজকে তো গরম নাই, আজকে ঠান্ডাই আছে। না না, ব্যাগ না, ব্যাগ। আজকে পিঙ্ক কালারটা কিনে রেখেছি চিংগম। দোকান এখন বন্ধ থাকে, এখন চালু। না ধর ধর দিন তোমার সাথে হ্যাঁ, যখন আনতে যাবো তখন কিনবো। দেখছো দেখছো, জেদ করে আবার। তোমার তো মনেই থাকে না কি বলো, তোমার মনেই থাকে না কি বলছো, তুমিই জানো না। দেখো কু কু, সুন্দর ডাকে, ওদেরকে ভেঙালে আরো বেশি বেশি করে ডাকে। ওই দেখো, ওই দেখো কি সুন্দর না ডাকটা। ওই দেখো, আগে ভেঙাতাম খুব, ভেঙালে আরো বেশি করে ডাকে। তো যাই হোক, আজকে ওয়েদারটা খুব সুন্দর, ভালো লাগছে। আর দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে, গাছগুলো নড়ছে, এটা দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই। আর এই জায়গাটা একটা যদি মাচা বানানো যেত, দুপুরবেলায় বসে থাকতে হেভি মজা হতো। বাস প্রয়োজন। কু, এই কু, চুপ কর কু, হইস হইস। এই দেখো এইদিকে ওর কর 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 করে ডাকছে, ওরকে নানান রকমের পাখির আওয়াজ। এই দেখো, এই দেখো, কিচির মিচির করকর করকর কু কু, কত রকমের যে আওয়াজ। একটা কলা, কাঁচকলা গাছ দুটো ছিল, তার মধ্যে একটা গাছ গেল পড়ে, আর একটা গাছ আদা ভাঙা হয়ে রয়েছে। মানে কি বলবো, আর এই মাটি দেওয়ার পর থেকেই আমার না এই জেসিবিতে গুঁতো টুতো লেগেছে গাছগুলোতে, সবগুলোই ঘায়েল হয়ে রয়েছে। ওই যে একদম ওই মাথায় যে গাছগুলো রয়েছে, এই যে একটা পড়ে রয়েছে, দেখেছো? তো মাঠে চাষবাসের কাজ করলে সারাক্ষণ মাঠেই পড়ে থাকতে হয়। তো যাই হোক, আর গিয়ে কালকে এই জমিটা চাষ দিতে আসবে ট্রাক্টর, তো সেই জন্য এই যে এখানে সব এই গাছগুলো রয়েছে, এগুলোকে সাইজ করতে হবে। আর আজকে এই যে এখানে কোবালাম না, এখানটা আসলে একটা পাইপ দেওয়া ছিল, আজকে এত জোরে জল আসছিল, একটা পাইপে হচ্ছিল না, সেই জল উপরে সব ওই জমিতে চলে যাচ্ছিল। তো সেই কারণে আরেকটা পাইপ এখানে এটা তুলে এখানে আরেকটা পাইপ ঢুকিয়ে দিয়েছি, যাতে মানে সরু সরু পাইপ তো একটার মধ্যে দিয়ে সব জল যাচ্ছিল না। তো এই দেখো কলা গাছটা এই যে পড়ে রয়েছে, কাঁচকলা হয়েছিল, এখনও পুষ্ট হয়নি, আর কদিন থাকলে তাহলে হয়ে যাবে। কীভাবে পড়েছে দেখো দেখি, দেখো ভেঙে গেছে। তো জেসিবির ঘাইটাই লেগে আর কি গাছগুলো দুর্বল হয়ে গেছে। আর ওই যে ওইটা যেটা রয়েছে ওটারও অবস্থা খারাপ, ভেতর থেকে মনে হয় থোরটা ভেঙেই গেছে, মটমট করে আওয়াজ হচ্ছিল। ওই যে কত বড় কলার তো ইয়েটা পড়েছে, যদি ভেঙে পড়ে যায় এখানে।
কচি রয়েছে, আর একটু কদিন থাকলে তাহলে ঠিকঠাক হতো কলাটা। তো কাঁচকলাটা নিয়ে আসলাম, সাথে থোরটাও তুলে নিয়েছি। কচি ছিল গাছটা একদম, তো থোরটাও বেশ ভালো হয়েছে, খাওয়া যাবে সবজি। তা এখন গরম পড়ে গেছে, সবজি যা দাম, তো এগুলো ফেলে দিয়ে লাভ নেই, একটু কষ্ট করে তুলে নিলাম। সে জমির মধ্যে সব কাঠগুলো সব পড়া ছিল, কিছু কিছু নিয়েছি, এই যে সব এনে নিয়ে এখানে রাখছি। এখান থেকে কিছু ট্রাই করার জন্য নিতে হবে, কিছু চলা বানিয়ে ফেলতে হবে, নষ্ট হয়েছে অনেকদিন আগে কাটা তো। চলো, প্রচণ্ড কষ্ট গরমের মধ্যে, তাও তো আজকে গরম কম আছে। এটা কি, এটাতে কি করেছে? আমি মেকআপ করা। ঠাম্মি মেকআপ করার এটা? বাবা, ঠাম্মি কি দেখেছো এটা দিয়ে মেকআপ করতে? হ্যাঁ, যখন আমি মেয়ে ছিল, যখন আমি একদম মার মতন ছিল, তখন মেকআপ করতে এগুলো দিয়ে। কার মতন ছিল? যখন মার মতন ছিল তখন এগুলো দিয়ে মেকআপ। তো মার মতন না, তো এখন কার মতন? এখন ঠাম্মি, ওটা তো আমার মাই হয়। আর ঠাম্মি ওটা আমার তো ঠাম্মি হয়। ও আচ্ছা আচ্ছা, আর তোমার তো মা হয়। ও তুমি কি ঠাকুরকে দিয়েছিলে সাজার জন্য? হ্যাঁ, একটা তো আমি ঠাকুরের বেডের নিচে লুকিয়ে দিয়েছি, আর বাকিগুলো ঠাম্মি নিয়েছে। কি বলছে ঠাম্মি? আমি উল্লু যে আমি বাইরে গো, আমি সবগুলো নিয়ে নিচ্ছে, আমি ঠাকুরের বেডের কাছে রেখেছি। এটা দেখে মাঠে যায় ঠাকুর। ঠাকুর মাথায় দেবে? না, বালিশের নিচে রাখছে, গোপাল সোহানোর বালিশ বালিশের নিচে রাখছে, ওইটার আমি জানি না। আমি তিন ঠাকুরের তিনটা মেকআপ করার জিনিস দিচ্ছে, বলছে এই যে ঠাকুর মেকআপ করবে, তাই? আর তারপরে আর ওইটা আর দেখি না, এটা আর একটা জায়গা আছে তুমি জানো না। আমি বলছি কোথায়? দেখো বালিশের নিচে গোপালের। ওই যে বালিশের নিচে। রেখেছিলাম। আবার কালকে এই ঠাকুর মেকআপ করে? ঠাকুর মেকআপ করে কোনোদিন? মেকআপ করে তো। তোমাকে বলেছে? সত্যি মোবাইলে ঢুকেছি। কোথায় দেখেছি কি জানি। পড়াশোনা কর, শুধু খেলে হয়? পড়াশোনা তো করতে হবে। হাওয়া টাওয়া লাগছে আজকে, ধর শক্ত শক্ত। আগের দিনে পাউডার পাউডার মতো ছিল না? পাউডার না, আগের দিন ছিল কাপড়ের মতো, থেকে সিল্কের কাপড়। হাওয়া লাগবে? আমি কেটার মধ্যে দিই। হবে না? হ্যাঁ হ্যাঁ, কিন্তু কেটে ফেলো। কি পড়াশোনা করতে করতে আবার রান্না করেছি? ও বাবা, ধোসা। ধোসাই তো, ওই ধোসার মতন দেখতে না, ও জানে সব। বাবা, ওর অজানা কিছু আছে? ও দেখেই বলছে ধোসা। এটা এই যে কিষানোর ধোসা, এটাকে এই ধোসাটাকে আমরা কি বলি জানো? এটাকে গোলা রুটি বলি আমরা। হ্যাঁ, তো আজকে মা শর্টকাটে গোলা রুটি বানিয়েছে। আসলে আমি একটু গেছিলাম বাজারে, আসতে দেরি হয়েছে, বেলতে তো পারে না, সেই জন্য গোলা রুটি বানিয়ে ফেলেছে। তবে ভালোই হয়েছে, গোলা রুটি বেশ অনেক দিন হলো খাওয়া হয় না, তো গোলা রুটি বানালো, খেতে ভালোই লাগে। গোলা রুটি একটু মিষ্টি মিষ্টি দিলে দারুণ হয়েছে। এই সরষের তেল। তো মা আজকে কি রান্না করেছিল তোমাদেরকে তো দেখানোই হয়নি। তো রান্না করেছিল এঁচড়। এঁচড় হচ্ছে গিয়ে আলু দিয়ে এঁচড় করেছিল, বৌদিকে দিয়েছিল এঁচড় কাটার জন্য। খুব সুন্দর করে এঁচড় কেটে দেয় বৌদি। আর এই যে এটা হচ্ছে স্পেশাল আমাদের হেলদি একটা খাবার, এটা হচ্ছে গিয়ে বাবুর খুব ফেভারিট। আর সেটা হচ্ছে গিয়ে সজনে পাতা দিয়ে মটরের ডাল দিয়ে। মুসুর ডাল দিয়ে খুব ভালো হয়, তবে নিরামিষ খাচ্ছি কদিন, সেই জন্য মটরের ডাল দিয়ে করেছে। আর এটাও বাবুর খুব ফেভারিট, প্রতিদিন হলে প্রতিদিনই চলে। সেটা হচ্ছে গিয়ে আমের, মানে সে কি জানো, টক, আমের টক, হালকা মিষ্টি হালকা টক। এই ব্যাং কুতুবের মিনারেতে ব্যাং ব্যাং, এই যে খাবার নিয়ে চলে এসেছো? বাহ, তো রুটি বানানো হয়ে গেছে, নিয়েও চলে এসেছে। খাওয়া শুরু হলেই তো পড়া শেষ, তাই না? লুচি না, তাহলে দোসা। ধোসা, হ্যাঁ ধোসা। তবে ভাত খাবো?
ভাত খাবো? कौन है तो कौन है? नहीं जानता हमको। कौन है? नहीं जानता वो। कौन है? कौन है? कौन है? कौन है? দুটো বানি না তো শোভা না ও বা বাবু মেঝেতে শোভা না আজকে আমি বলতে শোভা না। চাষবাস নিয়ে খুব মানে উঠে পড়ে লেগেছে। চাষবাস জমি জায়গাগুলো এইভাবে পড়ে রয়েছে, অনেক লস হচ্ছে, অনেক ক্ষতি হচ্ছে। আজকে যেমন এই জমিগুলো পরিষ্কার করতে হাল মানে খারাপ হয়ে গেছে আমাদের বাপ্পাটা দুজনের। তো অনেকদিন পড়ে রয়েছে না, জঙ্গল ভর্তি হয়ে গেছিলো। তো পরিষ্কার করলাম, জমিটাকে চাষের উপযুক্ত করতে হবে। কালকে দেখি যদি নাঙল আসে, নাঙলের মানে ইয়ে ট্র্যাক্টর আসলে না মানে চাষ দিয়ে সুন্দর করে নিতে হবে। তো আমাদের এটা হচ্ছে পুরনো আমাদের দাদুর আমল থেকে চাষবাসের ইয়ে রয়েছে। আমাদের প্রচুর জায়গা জমি ছিল এক সময়, তো বেচে কিনে দাদু কিছু খুইয়েছে, বাবু কিছু করেছে, খুইয়েছে। আমার বুদ্ধি হওয়ার পর থেকে আর সেরকম কিছু মানে খোয়ায়নি আর কি। তো এখনও সেই বাবুর আন্ডারেই রয়েছে সব জমি জায়গা যা আছে। একবার বাবু বলেছিল যে জমি জায়গাগুলো কিষাণুর মায়ের নামে করে দেবে, মানে অনেক দিন আগের কথা। তো এরা মানে তখনও আমি বুঝতে পারিনি এদের যে কতটা লোভ। এর মা এর বাবা দুজনেই শুনেই চলে এসছে বাড়িতে, এসে বাবুর সাথে খুব গল্প, বাবুকে পকানোর জন্য মানে খুব উঠে পড়ে লেগেছিল এই বাপ মা দুজনে এসে। হ্যাঁ, মানে মেয়ের নামে করে দাও। আজকে মেয়ের নামে যদি হয়ে যেত তাহলে বুঝতে পারতে আমাদের পথে বসতে হতো আজকে। তো বাবুর সাথে একটু কথা কাটাকাটি আমার হয়েছিল, তো সেই কারণে আর কি বাবু প্ল্যান করেছিল তোকে কিচ্ছু দেবো না, সব ওকে দিয়ে দেবো। তাহলে আজকে অবস্থাটা কি হতো তোমরা ভাবো একবার, কোথায় গিয়ে দাঁড়াতাম। এই থাকতে যেত এখানে। তো এইরকম এরা লোভী। তো যাই হোক, লোভ মানুষকে কতটা নিচে নামিয়ে দেয়, কতটা মানে শেষ করে দিতে পারে, তো তোমরা দেখতে পাবে, অবশ্যই দেখবে। আর হ্যাঁ, আমি যে এই কটা ভিডিও ছেড়েছি এবং অনেকেই বারণ করেছো, দেখো মাঝে মধ্যে একটু না দিলে এদেরকে সাহায্য করা যাবে না। এরা সেই বুদ্ধিমান মানুষ হয় না যে ইশারায় তারা বুঝে যায়, তো এরা ইশারায় বোঝার মানুষ নয়। এদেরকে এরমভাবেই বোঝাতে হবে, দেখিয়ে দেখিয়ে বোঝাতে হবে। তো সেই কারণে মাঝে মধ্যে এরা যখনই লাইনচ্যুত হয়ে যায় তখন ওরা লাইনে আনতে হয়, এর জন্য করতে হয় মাঝে মধ্যে। তো আমি চাই না এগুলো ফাঁস করার বা এগুলো দেখানোর জন্য এগুলো নিয়ে ঘাটাঘাটি করতে। তো এরা যখন এদের মনে চায় তখন আমি দেখি যে চলো, ওর মনে যখন চাইছে তাহলে চলো। ওরা ভাবছে কি খেলা আমি বলেছিলাম যে পাচ্ছি না, খুব আনন্দ পেয়েছিল, আর কিছু করতে হবে না, গেছে হারিয়ে সব। তো সেই জন্য আমার একটু ডেমো না দেখলে আমিও অবিশ্বাসী হয়ে যেতাম তোমাদের কাছে। তোমরা ভেবে দেখো, যদি না দেখাতে পারতাম তাহলে ভাবতে পুরো মানে গুল মারছে। তো না, গুল কিছুই নয়, আরও আছে ডোজ অবশ্যই। যারা যত বেশি মানে যত বেশি লাভ হবে তত বেশি এদেরকে ডোজ বড় করে দেবো। তো এর জন্য আমি রেডি আছি। তো দেখতে হবে কত দূর লাফাতে পারে। মানুষের জীবনে টাকা পয়সায় সব কিছু নয়। হ্যাঁ, চুরি চামারি করে মানুষ জোগাড় করতে পারে, কিন্তু সেটা নিয়ে সুখী থাকতে পারে না কখনো। তো সেটা প্রুফ হয়ে যাবে, অবশ্যই প্রুফ হয়ে যাবে। ভগবান কখনোই এই অসৎ মানুষের সঙ্গ দেবে না, ঠাকুরের মানে উপরে ভরসা আমার আছে। আর কি বলতে চাইছিলাম, আর একটা কথা বলছে যে আমি কেন এটা নিয়ে ঘাটাঘাটি করছি, এটা নিয়ে ঘাটাঘাটি, ওকে কেন নাম নিচ্ছি, ও তো আমাকে নাম নিচ্ছে না। আচ্ছা, তোমার বাড়িতে যদি চুরি হয় তো চোর কি বলবে? তুমি কি বলবা? তুমি তো চাইবা যে কেসটা কে চোর বের করি, বা তাকে জেল খাটাই বা হাজত খাটাই বা এর বিচার হোক। আর চোর কি চাইবে? যে যত তাড়াতাড়ি মানুষ ভুলে যায়। তুমি কি ভুলতে দেবে? ওকে মনে করিয়ে দিতে হবে, না তুই চুরি করেছিস, তুই দোষী, তুই চোর, তোকে তোর সাজা হবে, এটা বোঝাতে হবে। তো
তো সেই কারণে আমাকে বলতে হয়। তো এটা দোষের কিছু নয়, তোমরা যারা দোষ মনে করছো, এদেরকে না বুঝালেও হয় না। মানুষে বোকা মনে করে, একেবারে বোকা মনে করে। ভালো মানুষের যুগ আর নেই, বুঝতে পারলে? এটাই হচ্ছে মুশকিল। তো খারাপ মানুষদেরকে খারাপভাবেই বোঝাতে হয় না। তো যাই হোক, এভাবে চলছে। তো হ্যাঁ, আর একটা একদম জায়গা মতন ঘাই লেগেছে, তো সেটা নিয়ে আমি আসবো সন্দীপ মিত্র চ্যানেলে, তোমরা অপেক্ষায় থেকো। একেবারে তোমাদেরকে দেখিয়ে বলবো যে এটা কোথায় লেগেছে ঘাইটা। তো সেখান থেকে রিপ্লাই এসছে, অবশ্যই অপেক্ষায় থেকো। তো চলো, আজকের মতন বাই বাই, গুড নাইট।